দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 330টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাদি অর্থাৎ ডাকা, আরবিতে হবে নাদি, বাংলাতে হবে ডাকা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে ঠিক আছে। ইয়েদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইয়েদহাক, বাংলাতে হবে হাসি। ইয়েবকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইয়েবকি, বাংলাতে হবে কান্না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাদি অর্থাৎ ডাকা, বাদিন অর্থাৎ পরে, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, ইয়েদহাক অর্থাৎ হাসি, ইয়েবকি অর্থাৎ কান্না। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। গেলবি অর্থাৎ মন, আরবিতে হবে গেলবি, বাংলাতে হবে মন। রাজ্জাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রাজ্জাল, বাংলাতে হবে পুরুষ। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। মাতের অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতের, বাংলাতে হবে বৃষ্টি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাদিফ অর্থাৎ পরিষ্কার, গেলবি অর্থাৎ মন, রাজ্জাল অর্থাৎ পুরুষ, আকিদ অর্থাৎ নিশ্চিত, মাতের অর্থাৎ বৃষ্টি। আরেফ অর্থাৎ জানে, আরবিতে হবে আরেফ, বাংলাতে হবে জানে। এরমি অর্থাৎ ফেলে দাও, আরবিতে হবে এরমি, বাংলাতে হবে ফেলে দাও। কারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে কারবান, বাংলাতে হবে খারাপ। বরমিল অর্থাৎ ডাস্টবিন, আরবিতে হবে বরমিল, বাংলাতে হবে ডাস্টবিন। মাগাজ অর্থাৎ সাইজ, আরবিতে হবে মাগাজ, বাংলাতে হবে সাইজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আরেফ অর্থাৎ জানে, এরমি অর্থাৎ ফেলে দাও, খারবান অর্থাৎ খারাপ, বরমিল অর্থাৎ ডাস্টবিন, মাগাজ অর্থাৎ সাইজ। তানদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে তানদিফ, বাংলাতে হবে পরিষ্কার। গালি অর্থাৎ আমাকে বলো, আরবিতে হবে গালি, বাংলাতে হবে আমাকে বলো। গুল অর্থাৎ বলো, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলো। জোর অর্থাৎ বোতাম, আরবিতে হবে জোর, বাংলাতে হবে বোতাম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুস্তান অর্থাৎ মেয়েদের ফরক, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে মেয়েদের ফ্রক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তানদিফ অর্থাৎ পরিষ্কার করা, গালি অর্থাৎ আমাকে বলো, গুল অর্থাৎ বলো, জোর অর্থাৎ বোতাম, ফুস্তান অর্থাৎ মেয়েদের ফ্রক। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ। ফরহান অর্থাৎ খুশি, আরবিতে হবে ফরহান, বাংলাতে হবে খুশি। বাদ অর্থাৎ পরে, আরবিতে হবে বাদ, বাংলাতে হবে পরে। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই, বাংলাতে হবে একটু। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জালান অর্থাৎ রাগ, ফরহান অর্থাৎ খুশি, বাদ অর্থাৎ পরে, শোয়াই অর্থাৎ একটু, আলিয়ম অর্থাৎ আজ। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। জাফ অর্থাৎ শুকনা, আরবিতে হবে জাফ, বাংলাতে হবে শুকনা। লৌন অর্থাৎ রং, আরবিতে হবে লৌন, বাংলাতে হবে রং। লাইসা অর্থাৎ নেই, আরবিতে হবে লাইসা, বাংলাতে হবে নেই। মাউন অর্থাৎ পানি, আরবিতে হবে মাউন, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসান অর্থাৎ কারণ, জাফ অর্থাৎ শুকনা, লৌন অর্থাৎ রং, লাইসা অর্থাৎ নেই, মাউন অর্থাৎ পানি। আনা মালুম অর্থাৎ আমি জানি, আরবিতে হবে আনা মালুম, বাংলা অর্থ হবে আমি জানি, আনা মালুম। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি এটা জানো, আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে হ্যাঁ আমি এটা জানি, অর্থাৎ আমি জানি, তাহলে আপনি আরবিতে বলবেন আনা মালুম অর্থাৎ আমি জানি। আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না, আরবিতে হবে আনা মাফি মালুম, বাংলা অর্থ হবে আমি জানি না, আনা মাফি মালুম। আর আপনি যদি সেটা না জেনে থাকেন তাহলে আপনি বলবেন আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মাফি কয়েস
বাংলা অর্থ হবে ভালো না। আরবিতে হবে মাফি কয়েস, বাংলা অর্থ হবে ভালো না, মাফি কয়েস। আনা কয়েস অর্থাৎ আমি ভালো আছি, আরবিতে হবে আনা কয়েস, বাংলা অর্থ হবে আমি ভালো আছি। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আর আপনি যদি ভালো থেকে থাকেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আর জবাবে যদি আপনি বলে থাকেন যে আমি ভালো আছি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা কয়েস অর্থাৎ আমি ভালো আছি। আনা মাফি কয়েস অর্থাৎ আমি ভালো নেই, আরবিতে হবে আনা মাফি কয়েস, বাংলা অর্থ হবে আমি ভালো নেই। আর যদি আপনি জবাবে তাকে বলে থাকেন যে না আমি ভালো নেই, তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি কয়েস অর্থাৎ আমি ভালো নেই, আনা মাফি কয়েস। আনা মারিদ অর্থাৎ আমি অসুস্থ, আরবিতে হবে আনা মারিদ, বাংলা অর্থ হবে আমি অসুস্থ, আনা মারিদ। আপনি যদি কাউকে বলেন যে আমি অসুস্থ, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মারিদ অর্থাৎ আমি অসুস্থ। আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত, আরবিতে হবে আনা তাবান, বাংলা অর্থ হবে আমি ক্লান্ত, আনা তাবান। আনা শব্দের অর্থ হবে আমি, তাবান শব্দের অর্থ হবে ক্লান্ত, অর্থাৎ আনা তাবান আমি ক্লান্ত। আনা জেইন বাংলা অর্থ হবে আমি ভালো আছি, আরবিতে হবে আনা জেইন, বাংলা অর্থ হবে আমি ভালো আছি, আনা জেইন। আনা মোজেইন বাংলা অর্থ হবে আমি ভালো নেই, আরবিতে হবে আনা মোজেইন, বাংলা অর্থ হবে আমি ভালো নেই, আনা মোজেইন। কেফ হাল ইনতা বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন, আরবিতে হবে কেফ হাল ইনতা, বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কেফ হাল ইনতা অর্থাৎ আপনি কেমন আছেন। কেবল হাল ইনতা বাংলা অর্থ হবে তুমি কেমন আছো, আরবিতে হবে কেবল হাল ইনতা, বাংলা অর্থ হবে তুমি কেমন আছো, কেবল হাল ইনতা। আনা রো বাংলা অর্থ হবে আমি যাই, আরবিতে হবে আনা রো, বাংলা অর্থ হবে আমি যাই, আনা রো। আনা শব্দের অর্থ হবে আমি, রো শব্দের অর্থ হবে যাই। হুয়া রো বাংলা অর্থ হবে সে যায়, আরবিতে হবে হুয়া রো, বাংলা অর্থ হবে সে যায়, হুয়া রো। ইন্তারো বাংলা অর্থ হবে তুমি যাও, আরবিতে হবে ইন্তারো, বাংলা অর্থ হবে তুমি যাও, ইন্তারো। আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি যাব না, আরবিতে হবে আনা মাফিরো, বাংলা অর্থ হবে আমি যাব না। আপনাকে যদি কেউ কোথাও যেতে বলে আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমি যাব না, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মাফিরো, বাংলা অর্থ হবে আমি যাব না। আনা মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত, আরবিতে হবে আনা মশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত, আনা মশগুল। আর যদি আপনি তাকে জবাবে বলে থাকেন আমি ব্যস্ত, তাহলে আপনাকে বলতে হবে আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত, মশগুল শব্দের অর্থ হবে ব্যস্ত। আনা মাফি মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত না, আরবিতে হবে আনা মাফি মশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত না, আনা মাফি মশগুল। আনা ফাদি বাংলা অর্থ হবে আমি অবসর অথবা ফ্রি, আরবিতে হবে আনা ফাদি, বাংলা অর্থ হবে আমি অবসর অথবা আমি ফ্রি, আনা ফাদি। ফাদি শব্দের অর্থ হবে অবসর অথবা ফ্রি। আনা মাফি শোগল বাংলা অর্থ হবে আমার কাজ নেই, আরবিতে হবে আনা মাফি শোগল, বাংলা অর্থ হবে আমার কাজ নেই, আনা মাফি শোগল। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমার কাজ নেই, তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি শোগল অর্থাৎ আমার কাজ নেই। আনা এবি শোগল বাংলা অর্থ হবে আমার কাজ দরকার, আরবিতে হবে আনা এবি শোগল,
বাংলা অর্থ হবে আমার কাজ দরকার, আনা এবি শোগল। আর আপনি যদি কাউকে বলে থাকেন যে আমার কাজ দরকার, তাহলে আপনাকে বলতে হবে আনা এবি শোগল, অর্থাৎ আমার কাজ দরকার। আনা শব্দের অর্থ হবে আমি অথবা আমার, এবি শব্দের অর্থ হবে দরকার, শোগল শব্দের অর্থ হবে কাজ। আনা এবি শোগল, অর্থাৎ আমার কাজ দরকার। আনা মা আবগা শোগল, বাংলা অর্থ হবে আমার কাজ দরকার নেই। আরবিতে হবে আনা মা আবগা শোগল, বাংলা অর্থ হবে আমার কাজ দরকার নেই। আনা মা আবগা শোগল। আপনাকে যদি কেউ বলে যে আপনার কি কাজ দরকার, আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমার কাজ দরকার নেই, তাহলে আপনাকে বলতে হবে আনা মা আবগা শোগল, অর্থাৎ আমার কাজ দরকার নেই। আনা মা আবগা শোগল। আনা আক্কেল খালাস, অর্থাৎ আমার খাওয়া শেষ। আরবিতে হবে আনা আক্কেল খালাস, বাংলা অর্থ হবে আমার খাওয়া শেষ। আনা আক্কেল খালাস। ইজা ইনতা মাইজি আনা মাইরো, বাংলা অর্থ হবে তুমি যদি না আসো আমি যাব না। আরবিতে হবে ইজা ইনতা মাইজি আনা মাইরো, বাংলা অর্থ হবে তুমি যদি না আসো আমি যাব না। ইজা ইনতা মা ইজি আনা মাইরো। আনা এবি খালাস সুরা সুরা, বাংলা অর্থ হবে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার। আনা এবি খালাস সুরা সুরা, বাংলা অর্থ হবে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার। আনা এবি খালাস সুরা সুরা। মিন ওয়েন ইজি, বাংলা অর্থ হবে কোথা থেকে এসেছো। আরবিতে হবে মিন ওয়েন ইজি, বাংলা অর্থ হবে কোথা থেকে এসেছো। মিন ওয়েন ইজি। আপনি যদি কাউকে প্রশ্ন করে থাকেন যে কোথা থেকে এসেছো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন ওয়েন ইজি, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। মিন ওয়েন ইজি। ইন্দি ফুলুস, অর্থাৎ আমার কাছে টাকা আছে। আরবিতে হবে ইন্দি ফুলুস, বাংলা অর্থ হবে আমার কাছে টাকা আছে। ইন্দি ফুলুস। মাইন্দি ফুলুস, বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই। আরবিতে হবে মা ইন্দি ফুলুস, বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই। মা ইন্দি ফুলুস। লেশ ইজলিস ইনতা, বাংলা অর্থ হবে তুমি বসে আছো কেন। আরবিতে হবে লেশ ইজলিস ইনতা, বাংলা অর্থ হবে তুমি বসে আছো কেন, অথবা তুমি কেন বসে আছো। লেশ ইজলিস ইনতা। আমরা এই প্রশ্নটা অনেককেই অনেক সময় জিজ্ঞাসা করে থাকি যে তুমি বসে আছো কেন। এটাকে যদি আপনি আরবিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে লেশ ইজলিস ইনতা, অর্থাৎ তুমি বসে আছো কেন। মিতানুম, বাংলা অর্থ হবে কখন ঘুমাবে। আরবিতে হবে মিতানুম, বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে। মিতানুম। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।